শাক ভাজা আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করে থাকি। তারপর হাতের কাছে যদি এরকম বেথো শাক পাই তো কার না ভালো লাগে বলো। তো এই শাকটা আজকে আমি ভাজা করব। আর এই শাকটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসিনি, এটা কিন্তু মা নিয়ে এসছে। মানে আমাদের মাঠে যেখানে সব রকমের সবজি লাগানো থাকে, এটা কিন্তু এমনি এমনি হয়ে থাকে। তো মা নিয়ে এসছে, এটা আজকে আমি সুন্দর করে ভাজা করব। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। প্রথমেই দেখো শাকটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ এই শাক কিন্তু খুবই নরম, তাই কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। আর এটা এখন সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর এটা এখন সেদ্ধ করব তো খুব অল্প পরিমাণে, খুব কম সময়ের জন্য, কারণ এই শাক তো প্রথমেই বললাম এটা খুবই নরম, তাই 5 মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। তো দেখো শাকটা কিন্তু আমার কিন্তু ভালো করে একদমই সেদ্ধ হয়ে গেছে, আর একটা লাল রঙের জল বেরিয়েছে। যাই হোক, আমাদের জমিতে যেহেতু রাসায়নিক দেওয়া নয়, কিন্তু অনেক সময় তো বাজার থেকে নিয়ে আসলে এটা রাসায়নিক দেওয়া থাকে, তো জলটা ফেলে দেওয়াই দরকার। তো ওই কড়াইতে দেখো অল্প পরিমাণ মানে ভাজার জন্য তেল দিয়েছি, আর ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা। তো তোমরা চাইলে কিন্তু এতে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো এরপরে দেখো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এতে রসুন কুচি আর দেবো পেঁয়াজ কুচি। তো এটা এখন ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর রঙটা ব্রাউন কালারের আসছে। আর এতে দিলাম অল্প পরিমাণ হলুদ, যাতে রঙটা সুন্দর হয়। তো এটা এখন আমি ভালো করে ভেজে নিই। কালারটা যতক্ষণ না আসে ততক্ষণ তো আমাকে ভাজতেই হবে। আর দিলাম অল্প পরিমাণ লবণ। লবণ আমি আগের থেকে দিয়েই রেখেছিলাম শাকে। তো এই রসুন আর পেঁয়াজের জন্য অল্প পরিমাণ লবণটা আমি দিলাম। তো দেখো আমার কিন্তু এটা কত সুন্দর কালার চলে এসছে। এরপর সেদ্ধ করে রাখা শাকটাও দিয়ে দিলাম। আর এটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না শাকের মধ্যে জলটা না শুকিয়ে যায়। আর অল্প পরিমাণ দিলাম চিনি। তো চিনিটা দিলে শাকের টেস্ট একটু বেশি পরিমাণ বেড়ে যায়, সবাই তো জানো। তো দেখো এখন আমি শাকটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে শুকনো শুকনো পাড়া হয়ে যায়। শাক ভাজা আমার রেডি। এরকম শাক ভাজা থাকলে আর সঙ্গে গরম ভাত থাকলে কার না ভালো লাগে বলো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। টাটা।